হাই ফ্রেন্ডস, এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 2026 সালের ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সেশনের প্রশ্নগুলি আছে, সমস্ত শর্ট টাইপ প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপলোড করা আছে। তো আপনারা ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি বিশ্বজিৎ মাঝি। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি 2026 সালের ভূগোলের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে তার মডেল কোশ্চেন পেপার 13। তো দেখুন, বিভাগ ক। 1 নম্বরে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 ক্ষয়ের শেষ সীমা অবস্থান করে কোথায়? ক্ষয়ের উত্তরটা সমুদ্রপৃষ্ঠ উচ্চতায়। 2 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের শুষ্ক নদী খাত হলো কি? ক্ষয়ের উত্তরটা ওয়াদি। 3 নম্বর প্রশ্ন, বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম হলো কি? ক্ষয়ের উত্তরটা থার্মোমিটার। 4 নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তন দেখা যায় না। ক্ষয়ের উত্তরটা নিরক্ষীয় অঞ্চলে। 5 নম্বর, গ্র্যান্ড ব্যাংক মগ্নচূড়াটি যে মহাসাগরে অবস্থিত তা হলো ক্ষয়ের উত্তরটি আটলান্টিক। 6 নম্বর প্রশ্ন, কোন স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় 6 ঘন্টারও বেশি। ক্ষয়ের উত্তরটা। 7 নম্বর, ফ্লাই আঁশের উৎস হলো কি? না, গয়ের উত্তরটা তাপ বিদ্যুৎ কেন্দ্র। 8 নম্বর, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে বলে লু। ক্ষয়ের উত্তরটা। 9 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত ভোপালে। ক্ষয়ের উত্তরটা। 10 নম্বর, ভারতের যে রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক তা হলো কি? না, গয়েরটি মধ্যপ্রদেশ। 11 নম্বর, রিটুন পদ্ধতি দেখা যায় আখ চাষে। ক্ষয়ের উত্তর। 12 নম্বর, পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রে অবস্থিত কোথায়? না, ক্ষয়ের উত্তরটা হলদিয়ায়। 13 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম শহর বন্দর হলো মুম্বাই। ক্ষয়েরটি। 14 নম্বর, ভারতের প্রেরিত সূর্য সমলয় বা সান সিনক্রোনাস উপগ্রহের উদাহরণ হলো IRS। ক্ষয়েরটি। তারপরে দেখুন বিভাগ খ। 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তো 1.1.1 প্রথম প্রশ্নটি, নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টির সহায়ক। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অশুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়। এটিও অশুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, অমাবস্যার তুলনায় পূর্ণিমা তিথিতে জোয়ারের তীব্রতা বেশি হয়। এটিও অশুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, মালনাদ ওটার অর্থ হলো মৃতের দেশ। এটিও অশুদ্ধ। 5 নম্বর প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত। এটি শুদ্ধ। 6 নম্বর প্রশ্ন, কার্পাস বয়ন শিল্প ভারতের একক বৃহত্তম শিল্প। এটিও শুদ্ধ। 7 নম্বর প্রশ্ন, মৌজা মানচিত্র হলো একটি বৃহৎ স্কেলের মানচিত্র। এই প্রশ্নটিও শুদ্ধ। তারপরে দেখুন 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে খাতার উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.1 প্রথম প্রশ্নটি আছে কি? না, ড্যাশ হিমাবহে বাঘশুণ্ড দেখা যায়। পার্বত্য হিমাবহে। 2 নম্বর প্রশ্ন আছে, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? উষ্ণতা হ্রাসের গড় বলে। 3 নম্বর প্রশ্ন, সংযোগ অবস্থানে সূর্য, চাঁদ ও পৃথিবী ড্যাশ কোণে থাকে? 180 ডিগ্রি কোণে থাকে। 4 নম্বর প্রশ্ন, সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয়? 5 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর MS স্বামীনাথনকে। 6 নম্বর প্রশ্ন, উন্নয়নের জীবনরেখা বলা হয় ড্যাশকে? জলপথকে। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত? কর্ণাটকে। তারপরে দেখুন 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। এই প্রশ্নের উত্তরগুলিও আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখিয়ে দেবো খাতাতে এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.3.1 প্রথম প্রশ্নটি আছে, কোন বহির্জাত প্রক্রিয়ায় রেগোলিথ সৃষ্টি হয়? আবহবিকারের ফলে। 2 নম্বর প্রশ্ন, ক্রিপ্টন কী জাতীয় গ্যাস? একটি নিষ্ক্রিয় গ্যাস।
3 নম্বর প্রশ্ন, সংস্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। 4 নম্বর প্রশ্ন, তরল বর্জ্য ব্যবস্থাপনার প্রধান উপায় কী? শোধন। 5 নম্বর প্রশ্ন, ভারতের পূর্বতম স্থানটির নাম কি? কিবুথু। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন জায়গায় বছরে 2 বার বৃষ্টিপাত হয়? তামিলনাড়ু, করমণ্ডল, উপকূলীয় অঞ্চলে। তারপর 7 নম্বর প্রশ্ন, হার্ডপ্যান দেখা যায় কোন মাটিতে? পর্জল মাটিতে। 8 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? কেরল। তারপর দেখুন 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। তো প্রথম প্রশ্নটি হচ্ছে প্রস্তরময় মরুভূমি, এটি কোনটি হবে? 1-এর সাথে 4, হামাদা। 2 নম্বর পেরু স্রোত, এটি হবে 2-এর সাথে 1, আটাকামা মরুভূমি। কারেওয়া 3-এর সাথে 2, জম্মু ও কাশ্মীর উপত্যকা। ম্যানগ্রোভ উদ্ভিদ, জোয়ারুজ অঙ্কুরোদ্গম। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।